আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকা ঘরগুলি, বিল্ডিংগুলি। আর এটা স্থাপিত হয়েছিল 1940 দশকে। সেই সময় থেকে এই বিল্ডিংগুলি এখনো দাঁড়িয়ে আছে। এটা ঢাকা শহরে পুরান ঢাকায় অবস্থিত। এটা বাংলা বাজারে এখানে অবস্থিত। এটা হচ্ছে কি বিউটি বোর্ডিং, দেখতে পাচ্ছেন আপনারা সেই পুরান বোর্ডিংগুলি এবং সেই পুরানো বিল্ডিংগুলি। তা আপনাদেরকে দেখাবো এর ভিতরের অংশগুলি, সেই বিউটি বোর্ডিংয়ের ইতিহাসগুলি আপনাদেরকে তুলে দেব। পুরান ঢাকা বাংলা বাজারে 1 নম্বর শ্রী দাস লেনের অবস্থিত এই ঐতিহাসিক হোটেল ও রেস্তোরাঁ বাঙালি লেখক, কবি, শিল্পী ও রাজনীতিবিদদের আড্ডা একটি কেন্দ্র হিসেবে পরিচিত। এই স্থানটি 1940 দশকে প্রতিষ্ঠিত হয় এবং এখনও ঐতিহাসিক বাঙালি খাবারের জন্য জনপ্রিয় এই বিউটি বোর্ডিং। দেখুন আপনারা, এখনও সেভাবে আছে, যা এখানে যত আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, লেখকরা যারা ছিলেন এবং এখানে যারা আড্ডা মারতেন, এখন বিভিন্ন তাদের কবি বইগুলি, সাহিত্যিক বইগুলি গবেষণা করতেন, সেই বিষয়গুলো। এখন চলুন আমরা ভিতরে যে দেখি তার কিছু অংশ, তারা কে এই বোর্ডিংয়ে থাকতেন, কোথায় আড্ডা মারতেন, সেই সমস্ত দেখব। এই বিউটি বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা 2 ভাই নলিনী মোহন শাহ ও প্রহাত শাহ। নলিনী মোহন শাহ বাবুর মেয়ের নাম বিউটি ছিল, সে অনুযায়ী এর নামকরণ করা হয়েছে। এই সময় এটি কবি শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, শিল্পী দেবদাস চক্রবর্তী, শরমনজিৎ রায় চৌধুরী সহ আরও অনেক আড্ডা ও সাহিত্যিক চর্চায় প্রাণ কেন্দ্র হিসেবে ছিল এই স্থানটি। বর্তমান বোর্ডিংয়ে থাকা জন্য প্রায় 25টি সাধারণ ঘর রয়েছে এবং নিচতলায় রেস্তোরাঁ খাবারও রয়েছে। বিউটি বোর্ডিং মূলত ঐতিহাসিক দেশীয় খাবারের জন্যই বিখ্যাত। এখানে খাবারের মেনুতে উল্লেখযোগ্য পাওয়া যায় মাছের মধ্যে সরিষা মাছ, রুই মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, প্রায় 15 থেকে 20 পদের দেশি মাছের এখানে খাবার পাওয়া যায়। অন্যান্যর মধ্যে রয়েছে হরেক রকমের ভর্তা, শাক ভাজি, ডাল ও খাসির মাংস। এটির অবস্থান সদরঘাট বা ভিক্টোরিয়া পার্ক, বাহাদুর পার্কের পাশে থেকে রিক্সা বা হেঁটে বাংলা বাজারে শ্রী দাস লেনে পৌঁছানো যায়। 1940 সাল থেকে এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে এই বিল্ডিংটি। এটি হচ্ছে গিয়ে আমাদের ঢাকা শহরে একটা প্রাণকেন্দ্র, ইতিহাসগুলি দাঁড়িয়ে আছে এবং সেই ইতিহাসের মধ্যেও অনেক শহীদ মুক্তিযোদ্ধারাও এখানে জড়িত আছে এবং সে আমাদের 1971 সালে ইতিহাসের যে দেশ স্বাধীনের তার একটা সাক্ষী হিসেবে এই বিল্ডিংগুলি এখনো আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 17 জন বীর মুক্তিযোদ্ধার একটা নাম লিস্ট এখানে নামকরণ দেওয়া আছে, যারা এখানে কবি সাহিত্যিকরা ছিলেন এবং আসছিলেন, এখানে আড্ডা মারতেন এবং অনেক ধরনের আলাপ আলোচনা করতেন এবং সেই সাহিত্যিক বইগুলি আমরা এখান থেকে অনেকেই আমরা পাঠ করতে পারি। তাদের বইগুলি আমাদের অন্তরে প্রাণবন্ধন হয়ে আছে।